আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? কিছুদিন আগে আমরা গেছিলাম চন্দ্রমহল ঘুরতে। এখন তোমাদেরকে চন্দ্রমহল সম্পর্কে কিছু কথা বলবো। চন্দ্রমহলের ভিতরে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হয়। প্রতিটি টিকিটের মূল্য নেয় ৬০ টাকা করে। পরিবার নিয়ে ঘোরার জন্য একটা ভালো জায়গা। পরিবেশটাও অনেক ভালো। এটা চন্দ্রমহলের বাইরের সাইড। চন্দ্রমহল মানে মূল যে মহলটা ভিতরে, এটা হচ্ছে তার বাইরের সাইড। এটার ভিতরে ভিডিও করতে আমার মনে নেই। এটার ভিতরে সাধারণত আছে হচ্ছে আগের দিনের অনেক দেশের মুদ্রা, তারপর ডলার, তারপরে কিছু ডাক টিকিট, কিছু জিনিসপত্র, অনেক পুরনো দিনের আসবাবপত্র, এইগুলাই দেখার মতো। তেমন কিছুই আমার কাছে মনে হলো নেই। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, কিছু ফলের গাছও আছে। ঘোরার জন্য বাইরে অনেক জায়গা আছে, অনেক। এখানে দর্শনার্থীর সংখ্যা খুব বেশি থাকে না, হাতে গোনা কয়েকজন। এখানে পরিবেশটা অনেক নিরিবিলি থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে যেন হাঁটাহাঁটি করার জন্য অনেক ভালো একটা জায়গা। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, আমি সাধারণত জানি না এগুলো কী ফুল গাছ। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। এই যে এরকম অনেক হাতে বানানো শিল্প আছে। এখানে কামাররা বসে বসে অনেক জিনিস বানাচ্ছে, যেমন কাপ, গ্লাস, ফ্রিজ। এগুলো এখান থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ওনারা এগুলো বিক্রি করে। যেহেতু আমরা দূরের থেকে গেছিলাম, এই জন্য আমরা কোনো জিনিস সংরক্ষণ করি নাই। ওর আব্বু বলতেছিল কিছু জিনিস নিয়ে যায়। আমি বললাম থাক, এত দূরের থেকে নিয়ে গেলে ভেঙে গেলে মন খারাপ হবে। এই যে ওনারা এগুলো তৈরি করে প্রথমে রোদ্রে শুকায় আর তারপর রং করে। আমি আর আমার ছেলে ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম। এখানে কিছু পশু পাখিও আছে। এই উট পাখিটা আমার ছেলে অনেক পছন্দ করছিল, সে আসতেই চাচ্ছিল না পাখিটার কাছ থেকে। এখানে কিছু ময়ূর রাখা আছে, মেবি 5টা। এখানে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। বাসার থেকে খাবার যারা নিয়ে না যায় তারা এই রেস্টুরেন্টে খাবার খায়। এখানে গরুর গাড়ি, তারপরে ধান গোলা, তারপরে আগের দিনে যে কবি সাহিত্যিক তাদের কিছু স্মৃতি তৈরি করে রাখা আছে। ফুলের গাছ, ফলের গাছ। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করছে। ভিতরে অনেক জায়গা আছে হাঁটাহাঁটি করার জন্য। এখানে পুকুর আছে, বসার জন্য অনেক জায়গা আছে, বসার ব্যবস্থা আছে।
এই যে অনেক কবিদের মানে কবিদের নাম, তাদের জন্ম তারিখ, তারা কি কি করছে, এগুলো সব কিছুই মানে লিখে সংরক্ষণ করে রাখছে। এখানে প্রচুর আম গাছ লাগানো আছে। যেহেতু আমি বর্ষাকালে গেছিলাম, আম গাছে কোনো আম ছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। আপনারা দেখতেছেন যে 2-1 লোক হাতে গোনা কিছু লোক আছে যারা পরিবার নিয়ে ঘুরতে আসছে। এই জন্য পরিবেশটা অনেক নিরিবিলি। আশেপাশে কোনো কোলাহল নেই, সবাই সুন্দর করে যার যার মতো ঘুরতেছে, বসতেছে, কথা বলতেছে। আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার বাবু ঘুরে ঘুরে দেখতেছিল সব কিছু। ওর পাখি অনেক পছন্দ, খাঁচার ভিতর পাখিগুলো দেখেও দৌড়াদৌড়ি করতেছিল। একটা পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে, হাঁস আছে, কিছু হাঁসও আছে। এটা আমার সব থেকে ভালো লাগছে, একটা পালকির ভিতরে বউ। অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম চন্দ্রমহল সম্পর্কে। আপনারা সবাই ঘুরতে গেলে দেখবেন, জায়গাটা আমার ভালোই লাগছে। আর কি, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।